মুসলমান উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তবে যে আমাকে অস্বীকার করল। সাহাবায়ে কেরাম আরজ করেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, ওগো নবীজি, যে আপনাকে অস্বীকার করলো সে কে, কিভাবে আপনাকে অস্বীকার করা হয়? নবী আলাইহিস সালাম ইরশাদ ফরমান, মান লাতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানিহি ফাকাদ আবা। ও আমার সাহাবীরা শুনো, যারা আমার নিয়ম রীতি তরিকা অনুসরণ করলো, সে আমার আনুগত্য করলো, আমাকে মানলো, সে আমার সাথে জান্নাতে যাবে। আর যে আমার তরিকাকে মানল না, আমার নিয়ম নীতি সুন্নাত তরিকার বিপরীতে চললো, সে নাফরমানি করলো, সেই অস্বীকারী, সে জাহান্নামে যাবে। একবার জোরে বলুন না নাউজুবিল্লাহ। মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হইল আমাদের জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠতম আদর্শ। সেই আদর্শকে আমাদের বাস্তব জীবনে আপাত মস্তক যেভাবে মানে আমাদেরকে আপাত মস্তক যেভাবে সাজাইতে হবে নবীজির সেই মহা আদর্শের দ্বারা, ঠিক তেমনিভাবে আমাদের ফ্যামিলিকেও সেভাবেই সাজাইতে হবে, সমাজকেও সেভাবেই সাজাইতে হবে, রাষ্ট্রকেও সেভাবেই সাজাইতে হবে। তাহলে দুনিয়া এবং আখিরাতের সফলতা নিজ চোখে দেখে যেতে পারবেন। এছাড়া কোনো তন্ত্র মন্ত্র দিয়ে এই দুনিয়া এবং আখিরাতের সুখ আপনি আমার কপালে নাই, দেখেও যেতে পারবেন না। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার বিষণ্ণতার অন্য কোনো কারণ নেই, চিন্তান্বিত হওয়ার অন্য কোনো কারণ নেই, পেরেশানি হওয়ার কোনো কারণ নেই গো নবীজি। একটা মাত্র কারণ আছে, আর সেই কারণটা হইল আপনার বিরহ ব্যথা আমি সহ্য করতে পারি না। আমি চিন্তা করতেছি, আমরা যখন ইন্তেকাল করব, যখন মারা যাইব, আপনি নবী হিসেবে আল্লাহর অন্যান্য সমস্ত নবীগণের সাথে আপনার মর্যাদা হবে সর্বোচ্চ আসনে, আর আমার তো সেই পজিশন হবে না, অতএব আপনার সাথে আমার দেখাও হবে না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, জান্নাতে আপনার থেকে দূরে আমি কেমনে থাকবো, কিভাবে আপনার বিরহ ব্যথা আমি সহ্য করব, সেটা নিয়ে আমি ভীষণ চিন্তিত এবং বিষণ্ণতায় ভুগছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি বড় পেরেশান, জান্নাতেও আপনার থেকে আমি দূরে থাকতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবীরা নবীজিকে কেমন ভালোবাসতেন! আল্লাহু আকবার কবীরা। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অন্তরের মধ্যে নবীজির যে প্রেম ভালোবাসা ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চাইতে সবচাইতে বেশি ভালোবাসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্য বিরহ ব্যথাও তিনি সহ্য করতে পারবেন না। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, মরণের পর আপনার আসন হবে অনেক উপরে, মর্যাদা হবে অনেক উপরে, আমি তো আপনার কাছে থাকবো না গো নবীজি। তো আপনাকে কাছে না পাইলে, আপনার কাছে না থাকতে পারলে আমি যে সহ্য করতে পারবো না, এ কারণে আমি খুবই চিন্তিত এবং পেরেশান। আল্লাহ পাক সূরাতুন নিসার 69 নম্বর আয়াত কারীমা নাযিল করিয়া জানাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ওগো নবীজি, আপনার সাওবাল সহ আপনার গোটা উম্মতকে আপনি জানিয়ে দিন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء
والصالحين وحسن أولئك رفيقا أقول نبي अपने सौबल के बोले दिल अपना अपना साहबे करम কিয়ামত পর্যন্ত আনওয়ালা সমস্ত উম্মতদেরকে বলে দিন যারা আপনাকে তাদের জানের চাইতেও বেশি ভালোবাসে, পৃথিবীর সকল কিছুর চাইতেও বেশি ভালোবাসে, নবীজি আপনার বিরহ ব্যথা যারা সহ্য করতে পারবে না, আগো নবীজি আপনি তাদেরকে জানাইয়া দিন তারা যদি জান্নাতে আপনার সঙ্গে হতে চায়, যদি জান্নাতে আপনার সাথে থাকতে চায় গো নবীজি, তারা যেন আমি আল্লাহর বিধি বিধানের আনুগত্য করে, তারা যেন আমি আল্লাহর আনুগত্য করে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার আনুগত্য করে। যে মুসলমান যে ইমানদার আল্লাহর আনুগত্য করবে, নবী আলাইহিস সালামের তরিকার আনুগত্য করবে, হাসরের ময়দানে তারা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে পরকালে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আমরা পরকালে জান্নাতে থাকতে চাই তো নবী আলাইহিস সালামের আনুগত্যের বিকল্প নাই। নবীজির অনুসরণ করবা, নবীজির তরিকা অনুসরণ করবা, আল্লাহর বিধানকে নবী আলাইহিস সালামের তরিকা অনুযায়ী পালন করবা, তো জান্নাতে নবী আলাইহিস সালামগণের সাথেই থাকতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা আমার বিধিবিধানের আনুগত্য করবে, নবী আলাইহিস সালামের তরিকা অনুসারে, তারা আমার নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং বুজুর্গ উলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখগণের সাথে জান্নাতের মধ্যে থাকতে পারবে। সুবহানাল্লাহ। আর জান্নাতে ওনাদেরকে সঙ্গী হিসাবে পাওয়া মানে আল্লাহ বলেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, ওনারা সঙ্গী হিসাবে কতই না উত্তম সঙ্গী। সুবহানাল্লাহ। আমরা বর্তমান সময়ের মুসলমানরা আমরা ব্যক্তি জীবনে নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল এগুলোকে আমরা পছন্দ করি ঠিকই। আমরা হুজুরদের কাছ থেকে নামাজের ওয়াজ শুনতে ভালোই পাই, রোজার ওয়াজ শুনতে ভালোই পাই, আর জিকির করলে কি ফজিলত হয় সেটা ভালোই পাই, সদকা খয়রাতের কথা বললেও মোটামুটি ভালোই পাই, তবে যাকাতের কথা বললে সমস্যা আছে। যাকাতকে বর্তমান সমাজের কিছু সংখ্যক মুসলমানরা এটা জরিমানা মনে করে, অথচ যাকাত এটা আল্লাহর অখাট্য বিধান। আমরা ব্যক্তি জীবনে মোটামুটি ইসলামকে পছন্দ করি, কিন্তু সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা ইসলামকে পছন্দ করি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকার মধ্যে পারিবারিক ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সবটা ক্ষেত্রে নবী আলাইহিস সালামের দিক নির্দেশনা রয়েছে, নবী আলাইহিস সালামের আদর্শ রয়েছে। ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোত্তম বাণী হলো আল্লাহর কিতাব, আর সর্বোত্তম সবচাইতে বড় আদর্শ হইল মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। অথচ এই আদর্শকে আমরা ব্যক্তি জীবনে টুকিটাকি মানলেও আমরা সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে মানতে চাই না। এর মানে হইল আমাদের ঈমান অপূর্ণাঙ্গ, পূর্ণাঙ্গ ঈমান আমাদের মধ্যে আসে নাই। আপনি যদি পূর্ণাঙ্গ ঈমানদার হিসেবে নিজেকে দাবি করতে চান, আল্লাহর কাছে পেশ করতে চান, আপনি ব্যক্তি জীবনে যেভাবে ইসলামকে পছন্দ করেন, পারিবারিক জীবনে যেভাবে ইসলামকে পছন্দ করেন,
সামাজিক জীবনে যেভাবে ইসলামকে পছন্দ করেন, রাষ্ট্রীয় অবকাঠামোতে সেভাবে ইসলামকে পছন্দ করতে হবে। আপনি নামাজ মানলেন, কোরআনের বিধান চুরি করলে হাত কাটতে হবে, সেটা মানলেন না, তো আপনি মুসলমানই না। আপনি রোজা মানলেন, কিন্তু একজন বিবাহিত নারী এবং পুরুষ যদি সাক্ষী সহ একটা প্রমাণ হয়ে যায় ওরা জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছে, তাকে রজম করতে হবে, তাকে হত্যা করে ফেলতে হবে, এই আইন আপনি মানলেন না, তো আপনি মুসলমান হইতে পারলেন না। নবী আলাইহিস সালাম শুধু মসজিদের ইমামই ছিলেন না, নবী আলাইহিস সালাম রাষ্ট্রেরও ইমাম ছিলেন। নবীজি যেমন মসজিদের মধ্যে ইমামতি করতেন, নবী আলাইহিস সালাম রাষ্ট্রীয়ভাবে ইমামতি করেছেন। অর্থাৎ তিনি যেমন ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নবী আলাইহিস সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠতম রাষ্ট্রনায়কও ছিলেন। নবী আলাইহিস সালাম রাষ্ট্র পরিচালনা করেছেন। আমরা তো শুধু নিজেদের ঈমান আর ইসলামকে নিজেদের টুকটাক কয়েকটা জিনিসের মধ্যেই সীমাবদ্ধ করে ফেলেছি, মনে করেছি এর নামই বোধহয় ইসলাম। শুধু নামাজ আর রোজার নাম ইসলাম নয়। হ্যাঁ, নামাজ রোজা ইসলামের প্রধানতম শাখাসমূহের অন্যতম, কিন্তু আরও অনেক কিছু রয়েছে যেগুলো আমাদের জানার বাহিরে আছে। তো নবীজির তরিকা আছে রাষ্ট্র পরিচালনা করা। নবীজি রাষ্ট্র পরিচালনা করেছেন, নবীজির সাহাবায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত ওমর তার আঙ্গুলে ইশারায় অত পৃথিবী শাসিত হয়েছে, কিন্তু আজ আমরা যাদের দ্বারা দেশ এবং জাতি মুক্তি পাবে দুনিয়া এবং আখিরাতে, তাদের হাতে আমরা ক্ষমতা দিতে মোটেও চাই না। আমরা এগুলোকে আমরা ভালো পাই না। আমরা মনে করি ওরা খারাপ। আর রাষ্ট্র তো চালাইবে যারা ফাসিক পর্যায়ের, তারা চালাইবে। যাদের দাড়ি নাই, যাদের টুপি নাই, যাদের মধ্যে সুন্নতি লেবাস নাই, ওরা চালাইবে রাষ্ট্র। এই মোল্লা বলেন রাষ্ট্রের গিয়ে কিতা করবো? ভুল ধারণা। দেখেন মোল্লারা কি করছে। আফগানিস্তানের দিকে তাকান, ওনাদের মধ্যে নবী আলাইহিস সালামের আদর্শ আছে। ওনারা নবী আলাইহিস সালামের মহান আদর্শকে গ্রহণ করেছে। যুগের পর যুগ গোটা পশ্চিমা বিশ্ব এদের উপর নিপীড়ন নির্যাতনের স্ট্রিম রোলার চালাইছে, ঠিক, কিন্তু ওনারা আল্লাহর গাইবী মদদের আর নুসরতের অপেক্ষায় ছিলেন। ওনারা সেই মদদ আর নুসরত পেয়েও বসেছেন। শেষ পর্যন্ত গোটা পশ্চিম বিশ্ব লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কয়েক বছরের ভিতরে আফগানের মানচিত্র দেখেন, ওনাদের ভিতরে নবীজির আদর্শ আছে, আল্লাহর বিধিবিধানের আনুগত্যতা আছে, নবী আলাইহিস সালামের তরিকা অনুযায়ী গোটা পৃথিবীতে একটা রোল মডেল হিসেবে এখন উল্লেখ করা যায় সেই আফগানিস্তানকে। আমরা তো শুধু নামাজে নবীজির তরিকা মানি, রাষ্ট্রে নবীজির তরিকা মানি না। যদি রাষ্ট্রে নবীজির তরিকাকে অস্বীকার করেন, আল্লাহর কসম করে বলছি, আপনাদের সামনে বলছি, আমি মুসলমান হইতে পারি নাই। যেমনভাবে ব্যক্তি জীবনে ইসলামকে মানতে হবে, পারিবারিক জীবনে ইসলামকে মানতে হবে, সামাজিক জীবনে ইসলামকে মানতে হবে, রাষ্ট্রীয় জীবনেও ইসলামকে আমাদেরকে মানতেই হবে, নতুবা আমরা পূর্ণাঙ্গ মুসলিম দাবি করতে পারবো না। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিসে ইরশাদ ফরমান, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার প্রত্যেকটা মুসলমান উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তবে যে আমাকে অস্বীকার করল। সাহাবায়ে কেরাম আরজ করেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা। ওগো নবীজি, যে আপনাকে অস্বীকার করলো সে কে, কিভাবে আপনাকে অস্বীকার করা হয়? নবী আলাইহিস সালাম ইরশাদ ফরমান, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানিহি ফাকাদ আবা। ও আমার সাহাবীরা শোনো, যারা আমার নিয়ম রীতি তরিকা অনুসরণ করলো
সে আমার আনুগত্য করলো, আমাকে মানলো, সে আমার সাথে জান্নাতে যাবে। আর যে আমার তরিকাকে মানল না, আমার নিয়ম নীতি সুন্নাত তরিকার বিপরীতে চললো, সে নাফরমানি করলো, সেই অস্বীকারী, সে জাহান্নামে যাবে। একবার জোরে বলুন না নাউজুবিল্লাহ। মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হইল আমাদের জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠতম আদর্শ। সেই আদর্শকে আমাদের বাস্তব জীবনে আপাত মস্তক যেভাবে মানে আমাদেরকে আপাত মস্তক যেভাবে সাজাইতে হবে নবীজির সেই মহা আদর্শের দ্বারা, ঠিক তেমনিভাবে আমাদের ফ্যামিলিকেও সেভাবেই সাজাইতে হবে, সমাজকেও সেভাবেই সাজাইতে হবে, রাষ্ট্রকেও সেভাবেই সাজাইতে হবে। তাহলে দুনিয়া এবং আখিরাতের সফলতা নিশ্চুকে দেখে যেতে পারবেন। এছাড়া কোনো তন্ত্র মন্ত্র দিয়ে এই দুনিয়া এবং আখিরাতের সুখ আপনি আমার কপালে নাই, দেখেও যেতে পারবেন না। আল্লাহু আকবার কবীরা। সাহাবায়ে কেরাম নবীজিকে কতটা ভালোবাসতেন জানেন? হযরত রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবীজির কাছে যাইতাম মাঝে মধ্যে নবীজির খেদমত করার জন্য। কাব আসলামী বলেন, আমি যাইয়া নবীজির অজুর পানি, ইস্তেঞ্জার পানি একটু আগাইয়ে দিতাম। একদিন নবীজির খেদমতে উপস্থিত হইলাম, নবীজিকে ইস্তেঞ্জা এবং অজুর জন্য আমি পানি আগাইয়ে দিলাম, ব্যবস্থা করে দিলাম। নবীজি আমার খেদমতে সন্তুষ্ট হইয়া বললেন, হে রবিয়া ইবনে কাব আসলামী, তুমি কি চাইবে এই মুহূর্তে আমার কাছে চাইতে পারো। আল্লাহু আকবার কবীরা। আমরা হইলে না জানি কোন জিনিস চেয়ে বসতাম, নবীজি যেই দোয়া করবেন সেটাই তো কবুল হয়ে যাইবে। রবিয়া আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলছেন, হে রবিয়া ইবনে কাব আসলামী, তুমি কোন জিনিস চাইবে আমার কাছে চাও, এই মুহূর্তে তুমি চাইতে পারো। রবিয়া ইবনে কাব আসলামী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ওগো নবীজি, আমি গোটা পৃথিবীর আর কিছুই চাই না গো, আমি চাই বেহেশতে আপনার সঙ্গী হতে। একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ। তিনি বলেন, নবীজি, আমি জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। নবীজি বললেন, রবি আসলামী, আর কিছু চাইবানি চাও? রবি আসলামী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবীজি, আমার আর কিছু চাওয়ার নাই, আপনার কাছে পাওয়ার নাই, আমার একটাই চাওয়ার পাওয়া, আগো নবীজি, আমি যেন জান্নাতে আপনার কাছে থাকতে পারি, এটাই আমার চাওয়া। আল্লাহ নবী ইরশাদ ফরমান, রবি আসলামী রে শোনো, তুমি যদি জান্নাতে আমি নবীজির সঙ্গে থাকতে চাও, তো মহান রবের কুদরতি কদমে বেশি বেশি করে সেজদা লাগাও। হে রবিয়া ইবনে কাব ইবনে আসলামী, তুমি যদি জান্নাতে আমার সাথে থাকতে চাও আর যেতে চাও, সঙ্গী হতে চাও, মহান নবীর কুদরতের কদমে বেশি বেশি সেজদা দিবে। এর মানে হইলে তুমি আমাকে আল্লাহর কদমে বেশি বেশি নামাজ পড়ে তোমাকে যেন আমার সাথে জান্নাতের সঙ্গী করে নেওয়ার বেলায় আল্লাহর দরবারে সুপারিশ করতে পারি, সে ব্যাপারে আমাকে সাহায্য করতে হবে। একবার জুড়ে বলুন না সুবহানাল্লাহ। নবীজির কাছে বলার পরই নবীজিকে বলছেন, ঠিক আছে, তোমাকে আমি নিয়ে যাইব জান্নাতে। নবীজি বলছেন, তুমি বেশি বেশি আল্লাহর পবিত্র কদমে, কুদরতের কদমে সেজদা দিবে, মানে বেশি বেশি নামাজ পড়বে, তো আল্লাহর কাছে তোমারে জান্নাতে নেওয়ার বেলায় আমি সুপারিশ করতে বেশি একটা উৎসাহী হব। অতএব আমি সুপারিশ করব তোমার বেলায় আল্লাহর কাছে, সে ব্যাপারে তুমি আমাকে নামাজের দ্বারা সাহায্য করবে। মুহতারাম মুসল্লিনে কেরাম, একটা কথা না বললে না হয়,
যেখানে রাহমাতুল লিল আলামিন, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে জান্নাতে যিনি প্রবেশ করার আগ মুহূর্ত পর্যন্ত আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোনো নবী রাসূল জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন না। সকলের জন্যই যিনি জান্নাতে প্রবেশ করার আগে জান্নাতে প্রবেশ করা নিষেধ, হারাম, সেই নবীর কাছে যখন চাইলেন, নবীজি আপনার সাথে আমি জান্নাতে যেতে চাই, নবীজি কি বলছেন? বেশি বেশি নামাজ পড়ে তোমাকে জান্নাতে নেওয়ার বেলায় সুপারিশের জন্য আমাকে সহযোগিতা করতে হবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু প্রতারক ভণ্ডরা রয়েছে, ওদের মধ্যে দেখবেন ইসলামের কোনো কিছুই ওদের আপাদমস্তক নাই। ওরা নিজেদেরকে অনুসরণীয় ব্যক্তি মনে করে, পীর মনে করে, তার তুতার মধ্যে নবীজির সুন্নত তরিকা অনুযায়ী দাঁড়িয়ে নেই। দাঁড়িয়ে ওয়াফুল্লাহা সহিহ বুখারীর হাদিস, দাড়ি লম্বা করে রাখা ওয়াজিব। নবীজি দাঁড়িয়ে রাখছেন, সুন্নাত ঠিক, তবে দাড়ি লম্বা করে রাখা ওয়াজিব। আপনি কতটুকু লম্বা রাখবেন? কমপক্ষে 1 মুষ্টি 4 আঙ্গুল, 1 মুষ্টি পর্যন্ত লম্বা করে দাড়ি রাখা ওয়াজিব। এর আগে যদি কেউ কেটে ফেলে সেটে ফেলে তো রাখা না রাখা সমান সমান, বুঝে নিয়েন। তো এ জাতীয় কিছু খণ্ড মূর্খ মার্কা পীর দেখবেন যারা ভ্রষ্ট এবং মানুষকে ভ্রষ্টতার দিকে আহ্বান করে। দাড়ি নেই, মুছ নেই, গায়ে মানে সুন্নতি কোনো লেবাস নেই, পীর দাবি করে, শরীয়তের কোনো ধার ধারে নাই, পর্দা পুশিদার তো কোনো কথাই নাই। ওরা এসে মানুষদেরকে মুরিদ করে বলে তোর যাবতীয় জিম্মাদারি আমি নিয়ে গেলাম। ওরা নামাজও মাফ করে দিলে, রোজাও মাফ করে দিলে, নিজেও নামাজ পড়ে না, যারা মুরিদ বানাইছে ওরাও নামাজ রোজা পড়বার লাগে দেয় না। একবার জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এ নিজেও জাহান্নামী, এর অনুসরণ হলো এও জাহান্নামী। আমরা যখন নিজের ইসলাহিয়তের জন্য, সংশোধনের জন্য যখন আমরা কারো হাতে যখন বায়াত গ্রহণ করবো, আমাদেরকে বিবেক কারাইয়া দেখতে হবে তার মধ্যে সংশোধনী আছে। আরে আমরা যখন একটা 15 টাকার একটা লাউ যখন কিনতে যাই, 1000-12টার মধ্যে নৌকায় নখ দিয়ে আমরা ঠুঙ্কা দেই, দেখি এটা বিষ আছে না, আছে না, বিচ্ছ হয়ে গেছে না গেছে না, এটা পুক্ত না নরম, এটা আমরা টেস্ট করি। 15 টাকার লাউ কিনতে যত বড় আমরা একটা লাউটা টেস্ট করি, যেখানে ইমান আমলের ঠিক অঠিক হওয়ার কথা, যেখানে ইমান মানে দুরুস্ত হওয়ার কথা, এবং ইমান যদি দুরুস্ত না থাকে জাহান্নামে যাওয়ার কথা, ওইখানে আমরা এটারে একটু যাচাই করি না। যদি দেখা যায় মাথার মধ্যে লাল সালো বান্ধা আছে, কোমরের মধ্যে লাল সালো একটা বান্ধা আছে, আর কয়েকটা জিঞ্জির দিয়ে ফেসানো আছে, মাশাআল্লাহ একেবারে বড় ধরনের পীর, নির্দ্বিধায় আমরা মান্য নেই। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন হাদিসের দৃষ্টিতে পীরকে জানেন? কোরআন হাদিসের দৃষ্টিতে তিনি হইলেন পীর, যিনি হক্কানে আলেম, যিনি হক্কানে আলেম তিনি পীর, যিনি পীর তিনি হইলেন হক্কানে আলেম। কোরআন সুন্নাহর ইলম ছাড়া কোনো মানুষ হক্কানি পীর হতে পারে না। একথা বললাম, ইমানি দায়িত্ব থেকে আমাদের অনেক নিজেদের মুসলমান ভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন, যারা এ জাতীয় ভ্রষ্টদের অনুসরণ করে নিজেরাও ভ্রষ্টতার পথে রয়েছেন। আল্লাহ যেন আমাদেরকে সহিহ বুঝ দান করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন নামাজ পড়ার কথা বলছেন রবিয়া ইবনে কাব আসলামীকে, হ্যাঁ রবিয়া ইবনে কাব আসলামী, জান্নাতে যদি তুমি আমার সাথে থাকতেই হওয়ার যেতেই হয় তো আল্লাহর কুদরতের কদমে বেশি বেশি চেষ্টা করবে। এর মানে হইল নামাজ তোমাকে অবশ্যই বেশি বেশি পড়তে হবে। আর 5 ওয়াক্ত নামাজ তো হইল অফিসিয়াল ডিউটি, আল্লাহর অকাট্য বিধান, তা পড়লে জাহান্নামে যেতে হবে। কিন্তু 5 ওয়াক্ত নামাজের বাইরে আরও অনেক সময় রয়েছে ওভার ডিউটি, সেটার জন্য রবিয়া ইসলামীকে বলেছেন। রবিয়া ইসলামী থেকে তো অফিসিয়াল ডিউটি বাদ যায় নাই, আমাদের তো অফিসিয়াল ডিউটিও হয় নাই। জনাব মুসল্লিয়ানে কেরাম, বলুন আমরা আল্লাহর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াইব? বলুন, নবীজির তরিকায় কি 5 ওয়াক্ত নামাজ নাই? নবীজির তরিকায় কি 5 ওয়াক্ত নামাজ নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন মরতে সময়
নিজে যেতে পারেন না, হেঁটে হেঁটে দুজনের কাঁধে ভর করে করে পাকে ঠানিয়ে হেসে হেসে পর্যন্ত জামাতের শরীক হয়েছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সুস্থ রয়েছি, সবল রয়েছি, আল্লাহ আমাদেরকে সময় দিয়েছেন, কিন্তু আল্লাহর হুকুমের দিকে আমরা তো আজ্ঞা করি না। বলুন, আমরা যদি আল্লাহর সেই নাফরমানি থেকে যদি আমরা বেঁচে না থাকতে পারি, কোন মুখ নিয়ে আল্লাহর এই সামনে কাঠ করে দাঁড়িয়ে কি জবাব দেবেন? আল্লাহ কি জিজ্ঞাসা করবেন না, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আযাউস সালাতা ওয়াত্তাবাউস শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। নিজের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত নবীজির তরিকায় কেমনে কেতা করার লাগে সপ্তাহ আছে, তো আপনার ব্যক্তিগত জীবনে আপনার নামাজও আছে। যদি নামাজ না পড়েন, আল্লাহ বলছেন, আমি বলি নাই, আল্লাহ বলছেন সূরা মারইয়ামের এক আয়াতে আল্লাহ বলছেন, যারা আদাউস সালাতা নামাজকে যারা বিনষ্ট করবে, সময় মতো যারা পড়বে না, অথবা যারা একেবারে নামাজ পড়ে না, এদেরকে আল্লাহ জাহান্নামের গাই নামক একটা গাড়া আছে, সেখানেই তাদেরকে জায়গা করে দিবেন। একবার জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আপনি আমাদেরকে তো আল্লাহ জাহান্নামে যাওয়ার জন্য দেন নাই, মুসলমানদেরকে বানিয়েছেন জান্নাত দেওয়ার জন্য, কিন্তু আমাদের খাসালতের কারণে আমরা দুহুল আব্বালি জান্নাতে যেতে পারবো না, হাজত কেটে আমাদেরকে জান্নাতে যেতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আলোচনা অন্যদিকে যাচ্ছে। আল্লাহ পাক তার পবিত্র কোরআনের সূরাতুন নিসা এর 69 নম্বর আয়াতে বলেছেন, যারা আমি আল্লাহ আনুগত্য করবে, নবীর আনুগত্য করবে, তারা নবীগণের সাথে, সিদ্দিকগণের সাথে, শহীদগণের সাথে, সালেহিন পীর বুজুর্গ হক্কানি উলামায়ে কেরাম আউলিয়াগণের সাথে, বন্ডচন্দ্র এদেরকে পীর বলা হয় না, যারা হক্কানি উলামায়ে কেরাম আরে হক্কানি পীর, যারা হক্কানি পীর আরে হক্কানি উলামায়ে কেরাম, এদের সাথে জান্নাতে যাইতে পারবেন। আসুন আমরা আল্লাহর বিধিবিধানকে নিজেদের ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত মানি, আর নিজেদের ব্যক্তি জীবনে থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত নবী আলাইহিস সালামের তরিকার অনুসরণ করি। দেখবেন ইনশাআল্লাহ আমাদের দুনিয়াও সুন্দর হবে, আখিরাতেও সুন্দর হবে। দুনিয়াতেও আমরা সুখ শান্তিতে কাটাতে পারবো, আখিরাতেও আমরা আল্লাহর সেই মহা এই অনিন্দ সুন্দর জান্নাতের অধিকারী হতে পারবো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাতের সফলতা আল্লাহর আনুগত্যতায় এবং নবীজির তরিকায় মেনে চলার মধ্যে দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।